৫৪ বছরের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ভোটার রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল ৫ জানুয়ারি। মালদ্বীপ থেকে যারা আগেই নিবন্ধন করেছেন তাদের অনেকেই ব্যালট পেপার হাতে পেতে শুরু করেছেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন প্রবাসীরা। রাজধানী মালেতে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি হাতে পেয়েছেন পোস্টাল ব্যালট ও খাম। প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে বলছেন এই প্রথম সত্যিকার অর্থে দেশ গঠনে অংশ নেয়ার অনুভূতি পাচ্ছেন তারা। নিজেদের ভোটে জাতীয় সংসদে প্রতিনিধি পাঠাতে পারার সুযোগকে দেখছেন ঐতিহাসিক অর্জন হিসেবে। দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালনের অনুভূতিও এখন স্পষ্ট বলেই মনে করছেন প্রবাসীরা। আমরা মালদ্বীপ থেকে এই প্রথম পোস্টাল ব্যালট পেপার হাতে পেয়ে আমরা নিজেরা অনেক খুশি আছি। ডক্টর ইউনূস সাহেব, আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের নির্বাচন কমিশনকে আমি থ্যাঙ্কস বলতে চাই যে তারা এমন একটা সুযোগ আমাদের করে দিয়েছে। আমরা প্রবাসী থেকে ভোট দিয়ে তাদেরকে প্রতিনিধিত্ব করে তাদেরকে সংসদে পাঠাবো আমাদের প্রবাসীদের দুর্দশার কথাগুলো বলার জন্য। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত ব্যালট খাম দেশে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। অনুরোধ করব যেন আপনারা একটু অপেক্ষা করেন ব্যালট পেপার পাওয়ার পরে। যে প্রার্থী তালিকা সেটি যখন চূড়ান্ত হবে সেটি কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমেই দেখতে পারবেন। আপনার নিজ আসনের সেই প্রার্থীদের তালিকা দেখে তখন আপনি আপনার ভোটটি প্রদান করবেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ২১ থেকে ২৬ জানুয়ারির মধ্যে। সময় সংবাদ, মালদ্বীপ।